বনু নাজির, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এদেরকে বের করে দেওয়া হয়েছে। এরা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। এর মধ্যে শুধু বনু কুরাইজাকে হত্যা করা হয়েছিল, কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে। এটা দ্বিতীয় বড় শত্রু, আর এই কুরাইশরা সবচেয়ে প্রধান বড় শত্রু। কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি 10 বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন। এই 10 বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না, মানে এরা স্টপ। এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পারব। কথা কি বুঝতে পারছেন? এই চুক্তির ঠিক পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলেন, কারণ এরা আর খায়বারকে সাহায্য করতে পারবে না। হোয়াট এ লিডার, হোয়াট এ পার্সোনালিটি, মানে কি ব্যক্তিত্ব, কি নেতা, কি বিচক্ষণতা, চিন্তা করেন। 10 বছর বন্ধ করে দিলাম, তোমার সাথে আমার কোনো লড়াই নাই এবং তুমি আমাদের কোনো শত্রুকে হেল্প করতে পারবে না। ওকে, ডান, ডিল হয়ে গেল। এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে, এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করলেন, একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ। পরে বড়টারও কলার চেপে ধরলেন। কি ডিপ্লোমেসি! আমরা খালি এখন মিষ্টি খাওয়া সুন্নত জানি, আমরা এখন জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাটিক সুন্নাত জানি না। জি, চিন্তা করে দেখ, এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন। খায়বার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা আরো বাড়তে লাগলো, প্রচুর সম্পদ গনিমত বাড়তে লাগলো, এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো। রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে, মিশরের বাদশাকে দাওয়াত দেওয়া হচ্ছে, পারস্যের দাওয়াত দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল। এক পর্যায়ে মাত্র এই চুক্তির 3-4-5 বছর পরেই, এই চুক্তির 10 বছর যায় নাই, 3 বা 4 বছর পরেই, 3-4 4.5 এরকম বছর পরেই বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা আক্রমণ করলেন। মক্কা বিজয়। কোন মক্কা? যেই মক্কায় আগে শিরিক ছিল, এখন শিরিক নাই। যেই মক্কায় সুদ ছিল, এখন সুদ নাই। যেই মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, নারীর কোনো অবমাননা নাই। যেই মক্কার মধ্যে মাদকের সয়লাভ ছিল, কোনো সয়লাভ নাই। যে মক্কায় গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল, এখন কিচ্ছু নাই, সবাই ভাই ভাই। এই মক্কা, জাহেলিয়াতের মক্কাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে পরিণত করলেন। সেই আল্লাহ কি মরে গেছেন? সেই নবীর আদর্শ কি মরে গেছে? আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে?